বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার চতুর্থ তথা শেষ পর্বে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের পর্বগুলির মতোই অত্যন্ত সাধারণ জিনিস ব্যবহার করে আমরা বর্ণমালার শেষ অংশ অর্থাৎ মূর্ধন্য থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব এবং তার সঙ্গে যে অক্ষরগুলো লেখা আমরা শিখলাম তার প্রয়োগ করে একটি শব্দ লিখব। তো বন্ধুরা, তোমরা ছবি আঁকার পাশাপাশি আমার সঙ্গে যদি সুন্দরভাবে লিখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রিয়েটিভ ক্লাসরুম পরিবারের সদস্য হয়ে যাও এবং অবশ্যই তার সঙ্গে স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে সহজেই তোমরা এভাবে লিখতে পারবে। এখন আমরা যে অক্ষরগুলি লেখা শিখলাম তার প্রয়োগ করে বন্দে মাতরম কথাটি লিখব। বন্দে ও মাতরম দুটো আলাদা শব্দ হলেও আমরা একসঙ্গেই লিখব। তো বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো।